যেহেতু আল্লাহ সবচেয়ে বড়, সঙ্গত কারণে আল্লাহর ভয় অন্তরে সবচেয়ে বেশি থাকতে হবে। সবচেয়ে বেশি ভয় যদি আল্লাহর অন্তরে আপনারা রাখেন, তাহলে কিন্তু রবের হুকুমটাই পালন হবে আর সবের হুকুম পিছে যাবে। কিন্তু আমরা তো সবের হুকুম মানি, রবের হুকুমটাই পিছনে ছেড়ে দিয়েছি। এ কারণে বোঝা গেল আমার রবকে আমরা যথাযথ ভয় করি না। রব বলতেছেন, আমি তোমাদেরকেই বলছি, এটা আমার অর্ডার, আমি রবকে যথাযথ ভয় করব। আর কি বললেন? বললেন যে মৃত্যুর মুখে তো প্রত্যেককেই যেতে হবে। এ পৃথিবীতে আল্লাহকে অস্বীকার করার লোকের অভাব নাই, কিন্তু মৃত্যুকে অস্বীকার করার মতো তামাম পৃথিবীতে একজনও নাই। নাস্তিক বলেন, আস্তিক বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, চারাল বলেন, মগ বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, এ দেশের বলেন, বিদেশের বলেন, কালো চামড়ার বলেন, সাদা চামড়ার বলেন, মৃত্যুকে অস্বীকার করার মতো পার্সন তামাম পৃথিবীতে একজনও নেই। তো মৃত্যু তো বরণ করতেই হবে। রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন মৃত্যু তো বরণ করবা, তবে একটা কন্ডিশনে মৃত্যুবরণ করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কমপ্লিট মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। খুব ভালো করে বুঝবেন। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে বর্ডার দিয়েছেন যে আমাকে মুসলমান হয়ে মরতে হবে। সঙ্গত কারণেই মুসলমান যদি বানাইতে চাই, তাহলে অবশ্যই মুসলমানের প্রতিটি সন্তানকে ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষা দেওয়া ছাড়া মুসলমান বানানোটা অতটুক সহজ নয়। মুহতারাম হাজিরিন, এ কারণে মুসলমানের 100 ভাগ সন্তানের 100 জনকে মুসলমান বানাইতে হবে, এটা ফরজে আইন। এই দায়িত্ব যদি কোনো বাবায় পালন না করে, তাহলে এই অপরাধে পরপারে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। এই বক্তব্য আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে বলে দিয়েছেন। সঙ্গত কারণেই মুসলমানের সন্তান 100% মাদ্রাসায় দিতে হবে। আল্লাহ শুকুর, যখন যেমন দরকার তখন তেমন আল্লাহ পাক পাঠিয়ে দেন। নুরানি মাদ্রাসা আমাদের সময় ছিল না, এখন নুরানি মাদ্রাসা। বর্তমান সময়ে 100 জনের 100 জন সন্তানকে মানুষ শিক্ষিত করবার একটা ফিকির আছে। আল্লাহ শুকুর, নুরানি মাদ্রাসাগুলোতে দিলে আপনার সন্তান 3 in 1, একের ভিতরে 3টা যোগ্যতা অর্জন করতে পারবে। 1 নম্বর, ও তো কোরআন শরীফ, হাদিস শরীফ শিখবে। আপনারা প্রদর্শনীতে দেখেছেন ওদের হাত কত সুন্দর করে জুমার নামাজ পড়াইতে পারবে, ঈদের নামাজ পড়াইতে পারবে, জানাজার নামাজ পড়াইতে পারবে, নর্মাল 5 ওয়াক্ত নামাজ তো আদায় করতে পারবেই। হাদিস ওদের মুখস্থ, হাদিস 40টা হাদিস ওদের মুখস্থ, কোরআনে পাকের অনেকগুলি সূরা তাদের মুখস্থ। এই ঈমান ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, এই সবগুলি তার প্রয়োজনীয় ইলম, যেটা ছাড়া একজন মানুষ মুসলিম হতে পারে না, এতটুকুন অর্জন করে ফেলল। সাথে সাথে আরেকটা কি পেলেন? বাংলা, অঙ্ক, ইংরেজিতেও সারা বাংলাদেশের ভিতরে এখন 1 নম্বরে নুরানি মাদ্রাসার ছেলেরা সারা বাংলাদেশে। 3 নম্বর যেটা আপনি এক্সেস পেলেন, সেটা হলো ওর হাতের লেখা আপনাকে এক্সট্রা শিখাইতে হবে না। আমাদের নুরানি মাদ্রাসার ছেলেদের অনেকের লেখা দেখে বিএ পাস, এমএ পাসের ডিগ্রিধারী লোকগুলি লজ্জায় মাথা নিচের দিকে মুহ্যমান করে ফেলে। কারণ 2য় বর্ষের ছেলের হাতের বাংলা লেখা এমন, আরবি লেখা এমন, ইংরেজি লেখা এমন, হায় হায়, তো আমি এমএ পাস পর্যন্ত কি করলাম? এজন্য 3 in 1, একের ভিতরে 3, সেটি হলো নুরানি মাদ্রাসা। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই আল্লাহর দ্বীন শিখাবার জন্য, মুসলমান বানানোর জন্য নুরানি মাদ্রাসায় পাঠাতে হবে। নুরানি মাদ্রাসায় পাঠানোর পরে এরপরে আপনার ইচ্ছা, আপনি ওকে স্কুলে পড়াইতে পারেন, মাদ্রাসাতেও ধরে রাখতে পারেন। মাদ্রাসায় যদি ধরে রেখে আপনি যদি বড় আলিম বানাইতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার কিছু করণীয় আছে। আমি যে কথাটা বলতেছিলাম, ওই যে প্রথমে বলেছি যে 100 জন ভর্তি করলে
দাওরা পর্যন্ত 10 জন টিকে। 90 জন বাবার মনের আবেগ আকাঙ্ক্ষা টার্গেট পূরণ হয় না। কেন হয় না? কেন হয় না? খুব ভালো করে বুঝবেন। আমি একটা মেসেল দিলে তারপরে কথাটা বললে সহজে বুঝে আসবে। আপনারা আপনাদের জীবনে চলার পথে অভিজ্ঞতার কথাগুলো আপনাদেরকে বলছি। অনেক সময় এমন হয়, ছোট বাচ্চা ও দাদির কোলে আছে, একদিকে বাবা দাঁড়াইছে আর একদিকে চাচা দাঁড়াইছে, দুইজনই বলতেছে আসো আমার কাছে। বাচ্চারা কার কোলে যাবে? যে লোকটা বাবা এবং চাচার ভিতরে ওই সন্তানকে যে বেশি সময় দিয়েছে, বেশি স্নেহ করেছে, বেশি মায়া দিয়েছে, বেশি কোলে রেখেছে, বেশি দোলাইছে, নাচাইছে, ওরা বাপ না চাচা এটা দেখার টাইম ওর নাই। কে ওকে বেশি আদর দিয়েছে তার দিকেই ঝুঁকে পড়বে। এটা একটা সত্য কথা, একেবারে 100 সত্য কথা। একটা বাচ্চা, বাবাও তার দিকে হাত বাড়িয়েছে, চাচাও তার দিকে হাত বাড়িয়েছে, অনেক সময় দেখা যায় বাবাকে বাদ দিয়ে চাচার দিকে সে চলে গেছে। কেন? সে কিন্তু জন্মদাতা না। জন্মদাতা না হলে কি হবে? কে জন্ম দিয়েছে কে দেয় নাই এটা বোঝার যোগ্যতা ওই বাচ্চার এখনো হয় নাই। এই বাচ্চাটা এখন কাকে চিনে? যে তাকে বেশি আদর দেয়, সোহাগ দেয়, যে তাকে বেশি ভালোবাসা দেয়, বাচ্চা তার কাছেই যাবে। বাবার তুলনায় যদি চাচা বেশি সোহাগ দিয়ে থাকে, তাহলে বাচ্চা বাবার দিকে হাত না বাড়িয়ে চাচার দিকে হাত বাড়াবে। মনে রাখবেন, আপনি যদি আপনার সন্তানকে হাফেজ, আলেম, কারি, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, বুজুর্গ, ওলি, আবদাল, কুতুব বানাইতে চান, তাহলে নাম্বার 1 আপনার অন্তরের ভিতরে থাকতে হবে কোরআনে পাকের আজমত, হাদিসে পাকের আজমত। কোরআনের মোহাব্বত যার অন্তরে যত বেশি হবে, কোরআন তাদের ফ্যামিলির কারো না কারো ঘরে গিয়ে জায়গা করে নেবে। সুবহানাল্লাহ বলবেন কি একটু? কোরআনের আজমত নাই, কোরআনের প্রতি মোহাব্বত নাই, কোরআনের প্রতি ভালোবাসা নাই, কোরআনের জন্য কোনো টাইম স্যাংশন নাই। আপনি চাষতলের জন্য টাইম আছে, বাজেট আছে, ফ্রেন্ড সার্কেল নিয়ে গল্প করার জন্য টাইম, বাজেট আছে, ম্যাগাজিন পড়ার জন্য টাইম, বাজেট আছে, কোরআনে পাকের তিলাওয়াতে কোনো টাইম নাই, কোরআন ওয়ালাদের সাথে বসার কোনো টাইম নাই, তো আপনার ঘরে কোরআন যাবে না। আপনার ঘরে কোরআন যাবে না। আপনার ঘরে যদি কোরআন নিতে চান, কোরআনের যোগ্য মানুষ তৈরি করতে চান, তাহলে আউয়ালান প্রথম চান্সে কোরআনে পাকের আজমত অন্তরের ভিতরে বসাইতে হবে, কোরআনে পাকের মুহাব্বত অন্তরে বসাতে হবে। শুধু কোরআনের আজমত আর মুহাব্বতে আপনার ঘরে কোরআনের হাফেজ তৈরি হবে না। শুধু কোরআনের প্রতি আজমত আর মুহাব্বতের কারণে আপনার ঘরে আলেম তৈরি হবে না, বরং সাহেবে কোরআনের আজমত মুহাব্বত অন্তরের ভিতরে থাকতে হবে। কোরআন সাহেবে কোরআন, কোরআন কোরআন ওয়ালা, এই দুইটা জিনিসের মুহাব্বত যাদের অন্তরে থাকবে, তাদের ঘরে আল্লাহ তাআলা হাফেজ কোরআন দিবে, তাদের ঘরে আলেমে কোরআন দিবে, তাদের ঘরে মুফাসসির তৈরি হবে, তাদের ঘরে মুফতি তৈরি হবে, তাদের ঘরের ভিতরে আলমী মুবাল্লিগ তৈরি হবে। এজন্য শর্ত হলো কোরআনকে মুহাব্বত দিতে হবে, কোরআন আজমত করতে হবে, কোরআন ওয়ালার প্রতি মুহাব্বত আর আজমত থাকতে হবে। নিশ্চিত একদিন আপনার ঘরে কোরআন জায়গা করে নিবে। কেন? আপনি কোরআনকে ভালোবাসা দেন, আপনি কোরআনকে সময় দেন, আপনি কোরআন ওয়ালাকে সময় দেন। ছোট্ট বাচ্চা নিজের বাবারে চিনে না, কে তারে আদর দেয়, তার কোলে যেতে চায়। কোরআন তার ঘরে যেতে চায় যে ঘরওয়ালা কোরআনের আজমত আর মুহাব্বত। আমাদের দেশে অনেক মানুষ দিলের ভিতরে বিশাল আশা নিয়ে সন্তানদেরকে মাদ্রাসা দেয়, হয় না। কোন ফ্যামিলিতে 100 জন 10টা ছেলে দিয়েছে, 10টার একটাও হয় না। কিন্তু আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির তো 8টা ছেলে, 8টাকে মাদ্রাসায় দিয়েছে, 8টাই হয়ে গেছে। কেমনে?
আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি যেটা আমরা দেখেছি, আব্বাজান 24 ঘন্টা শুধু মাদ্রাসা আর মাদ্রাসাওয়ালাদেরকে নিয়ে ফিকির করতেন। আমাদের অনেক জায়গা জমি ছিল, কিন্তু তখন আমাদের কষ্টে খেতে হতো। কেন? আব্বাজান জমির ধারেই যেতেন না, কাউকে যে বর্গা দিবে তাও দিতেন না। বর্গা দিলে তো কিছু আমাদেরকে দিত, তাও দিতেন না। জমি উজাড় ভিটার মতো পড়ে থাকতো, সোনের খেত হয়ে থাকতো। আমার মনে পড়ে সর্বপ্রথম আমি যখন হেদায়েতুন নূর পড়ি অথবা নাহমির পড়ি, তখন থেকে আমি কষ্ট হয় আমাদের চলতে। এই জন্য ভাই বোন তো অনেকগুলো, বেঁচে আছি 10 জন এখন আলহামদুলিল্লাহ। মারা গেছে আরো 7-8টার কম না, মানে 5-7টার মতো তো মারা গেছে, আর বেঁচে আছি 10 জন। আমার আম্মা ছিল 3 জন। প্রথমে একজন শুনেছি তার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছিল, পরে মারা গেছে। তাহকিক করিনি, আয়েশার কাছ থেকে শুনছি, তাহকিক করার কি আছে। এরপরে তার সাথে আমার বাবার পৃথকতা হয়ে গেছে। এরপরে সেকেন্ড উনি বিয়ে করেছিলেন ওনার আপন খালাতো বোন। আমার ওই আম্মার গর্ভে সম্ভব শুনেছিলেন একটা বোনও নাকি আসছিল, আর 3টা ভাই। আমার বড় যে 3 ভাই আছে সবগুলা হলো ওই আম্মার পেটে থেকে। কেউ বুঝে না, না বললে কেউ বুঝবে না যে আমরা 2 মায়ের পেটের। এই আজকে বললাম তাই বুঝবেন। চেহারা, সুরত, কথা বার্তা, ওঠা বসা, ভক্তি, শ্রদ্ধা, স্নেহ, মায়া, ভালোবাসা। আমি তো স্পষ্ট বলি যে ইউসুফ আলাইহিস সালামকে যেমন আদর করত সবাই, আমাকে আমার ভাইয়েরা ওই রকম আদর করে। আমার বড় ভাইয়েরা নিজের ছেলের চাইতেও বেশি মায়া করে আমাকে, আমার বড় ভাইরা। তো সেদিকে যেতে চাই না। পরবর্তীতে আমার আম্মার আমরা 5 ভাই 2 বোন বেঁচে আছি। আমার আম্মার গর্ভেও অনেক ভাই বোন জন্ম নিয়েছে, আরো সবাই মারা গেছে, জন্মের পরে মারা গেছে। তো আম্মা জান আমাকে বলতেন, বাবা তুমি একটু ফিকির করো। চাচার বাড়ি থেকে, খালুর বাসা থেকে গরু নিয়ে এসে আমি হাল চাষ করতাম। তখন থেকে আর আমাদের ঘরে আর কোনো খাবারের সংকট দেখা দেয়নি। সর্বপ্রথম একবার অনেক মন ধান হয়েছে, কত মন এটা মনে নেই। আমার আব্বা জান আমার পা চুমু খেয়েছে, চুমু খেয়ে বলতেছে যে আমার নিজের বাবাও এত ধান কোনোদিন আনতে পারে নাই ঘরে। আমার দাদা মারা গেছে একেবারে, আব্বা জান এত ছোট, দাদার লাশ নিয়ে যাচ্ছে, লোকেরা বলছে তোমার বাবাকে কবর দিতে নিয়ে যাচ্ছি। আব্বু বলছে আবার আসো। আব্বু বলছে কি, কত ছোট। তো যে কথা বলতেছিলাম, আব্বাজান রহমতুল্লাহি আলাইহির 24 ঘন্টার ফিকির ছিল হলো 2টা, সারা রাত্রের কান্নায় চাওয়া ছিল 2টা। আল্লাহ আমার সন্তানদেরকে তুমি বুজুর্গ বানাও, আল্লাহওয়ালা বানাও, আর আমার প্রতিষ্ঠানটাকে তুমি কবুল করে নাও। আমার আব্বার সারা জীবনের কান্না, সারা জীবন কান্না করছে, আল্লাহ আমার ছেলেদেরকে তুমি আল্লাহ বানাও, আল্লাহওয়ালা বানাও, আর আমার প্রতিষ্ঠানটাকে তুমি কবুল করে নাও। আব্বাজানের জীবনের শুরু থেকে শেষ অনেক লম্বা টাইম বেতন মাদ্রাসায় ছিলেন। এরপরে 99 শেষের দিকে যে কোনো কারণে ওখান থেকে আমরা রোহা মাদ্রাসায় গেলাম, আব্বাজান সহ। আমার আব্বাজানের কবর এখন রোহা মাদ্রাসাতে। আমার আম্মাজান রহমতুল্লাহি আলাইহা, ওনার কবরটাও রোহা মাদ্রাসাতে। ওইখানে যাওয়ার পরে আব্বাজান 2টা দোয়া করতেন। কি? 2টা মাদ্রাসার জন্য, আল্লাহ বেতন মাদ্রাসাকে হেফাজত করো, রোহা মাদ্রাসাকেও কবুল করো। মুহতারাম হাজিরিন, আব্বাজানের শেষ হায়াতে যখন আমার বাসায় থাকেন আব্বাজান, আমার বাসাতে, আমার আহলি একদিন তাকে বলছে, আব্বা আপনার শেষ রাত্রের কান্নার উপরে আমার কমপ্লেন আছে। তোমার শেষ রাত্রের কান্নার উপরে তোমার কি কমপ্লেন? যেই লোকগুলি আপনাকে, আপনার ছেলেকে অসম্মানী করে মাদ্রাসা থেকে বের করে দিল, আপনি তাদের জন্য দোয়া করেন কেন? আমার আব্বা তখনও কেঁদে দিচ্ছে, কেঁদে দিয়ে বলছে, বাবা আমাকে যারা অসম্মানী করে বের করে দিয়েছে ওদের জন্য দোয়া করি না, দোয়া তো করি আমি আমার মাদ্রাসার জন্য। কেন? বলে আমার জীবন যৌবনের ম্যাক্সিমামটা ব্যয় করেছি ওইখানে। ওই প্রদীপ যদি নিভে যায় তাহলে আমার পুরা জীবনের সঞ্চিত সম্পদটাই নষ্ট হয়ে গেল। আর ওটা যদি জ্বলতে থাকে, আমি এখানে থাকি আর ওখানে থাকি, এপারে থাকি আর ওপারে থাকি, দুনিয়াতে থাকি আর কবরে থাকি, আমার পাওনা ওখান থেকে চলতেই থাকবে।
ফিকির করেন, কথা কত বড় কথা। তো যে কথা বলতেছিলাম, আব্বাজান সবসময় কান্না করতেন। এ কারণে আল্লাহ পাক তার ঘরের 8 সন্তানের 8টাকে দিনদার বানায় দিয়েছেন। 2টা মেয়ে, 2 মেয়ের হাজবেন্ড আলেম, 2 জনই আলেম। এই জন্যে আপনাদেরকে বলতেছি, আমরা যারা নুরানি মাদ্রাসায় সন্তানদেরকে দিয়েছি, কোন টার্গেটে দিয়েছি? প্রথম তো মুসলমান বানাতে হবে 100 জনের 100 জনকে। এরপরে ইচ্ছা করলে আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে নিয়ে যেতে পারেন, ব্যবসা বাণিজ্য, চাকরি, ক্ষেত খামারিতে লাগাইতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আপনি যদি প্ল্যান নেন যে না, আমার ছেলেটাকে আমি আলেম বানাবো, তাহলে আপনার জন্য 2টা জিনিস জরুরি, নাহলে হবে না, ঘরে আলেম যাবে না। একটা হলো কোরআনের আজমত, হাদিসে পাকের আজমত, কোরআনে পাকের মুহাব্বত, হাদিসে পাকের মুহাব্বত। 2 নম্বর হলো কোরআনওয়ালার আজমত। সে এই মাদ্রাসার হুজুর হোক আর আফ্রিকার মাদ্রাসার হুজুর হোক, যদি আলেম হয়ে থাকে তাহলে তার প্রতি আমার শ্রদ্ধা বাড়াতে হবে। আলেমের প্রতি অশ্রদ্ধা হয়ে পৃথিবীতে কোনোদিন তার ঘরে আলেম নিতে পারবে না। সারা দুনিয়ার সকল মানুষের টাকা ব্যয় করেও হবে না। আপনি আমার কাছ থেকে তামার পাতিলে লিখে নিতে পারেন, লিখে নিতে পারেন। আলেম বিদ্বেষীর ঘরে কোনোদিন হাফেজ তৈরি হয় না, আলেম বিদ্বেষীর ঘরে কখনো আলেম তৈরি হয় না। এটাই স্বাভাবিক। যদি দেখেন 2-1 জায়গায় হয়েছে, তাহলে সেটা তো ঈসা পয়গম্বরের মতো। সেটা কিসের মতো কথা বলেন? ঈসা পয়গম্বর বাবা আছে, ওনার বাবা নাই, বাবা ছাড়া হয়েছেন, তাই বলে কি পৃথিবীর সবাই বাবা ছাড়া হবে? যদি 2-1 জন দেখেন আলেম বিদ্বেষী, তারপরেও তার ঘরে আলেম তৈরি হয়েছে, যদি হয়ে যায়, তাই মনে করবেন এটা কবি নজরুলের মতো। কবি নজরুল এই কি প্রতি বছর 2-4টা করে পৃথিবীতে জন্ম নেয়? কবি নজরুল কোন 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 ডিগ্রি করছে? উনি কি মাস্টার্স কমপ্লিট করা ছিলেন? এইচএসসি করা ছিল? উনি এইচএসসি করেন নাই, উনি এসএসসিও করেন নাই, কিন্তু ওনার বই পড়ে ডিগ্রি অর্জন করে। কথা বলেন না কেন? ওনার বই কোথায় পড়ানো হয়? ডিগ্রি ক্লাসে পড়ানো হয়। উনি কিন্তু ডিগ্রি পাস করেন নাই। এটা হলো খোদাদার। এটা একেবারে 2-1টা এটা আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাকের কুদরতকে বিশ্বাস করতে হবে আর আল্লাহ পাকের নিজামের উপরে চলতে হবে। আল্লাহর কুদরত কি? আম গাছে জাম দেওয়া, এটা আল্লাহর শক্তি, ইচ্ছা করলে দিতে পারেন। আবার আল্লাহ পাক চাইলে তেঁতুল গাছে আঙ্গুর দিতে পারেন, এটা আল্লাহর ক্ষমতা। আল্লাহ পাক কিন্তু আল্লাহর সিস্টেম কি? আম গাছে আম, জাম গাছে জাম। আল্লাহ ইচ্ছা করলে কিন্তু বলদের পিছন দিয়ে দুধ বের করতে পারেন, এটা আল্লাহর ক্ষমতা। কিন্তু আল্লাহর সিস্টেম হলো গাভীর পাট থেকে দুধ বের করে দেন। এজন্য পৃথিবীর কোনো মানুষ বলদের পিছনে বালতি ধরে থাকে না, আল্লাহর কুদরতের উপরে আশা করে যেখান থেকে দুধ বেরোয়। ঠিক তদ্রূপ মনে রাখতে হবে, আল্লাহর নিজামের উপরে আমাদেরকে চলতে হবে। নিজামের উপরে চলতে চাইলে এই কথাগুলো মানবেন। শুনেছি আলহামদুলিল্লাহ এখানে মহিলা মাদ্রাসাও আছে। আমার অত্যন্ত প্রিয় মাওলানা ওবায়দুল্লাহ, এই যে মাওলানা মতামি সাহেব, ও অত্যন্ত প্রিয় মানুষ। আমি অত বেশি সময় লাগাই নেই তার সাথে, তবে ভালো যোগ্য মানুষ মনে হচ্ছে আমাকে তাকে। এই জন্য আপনারা এই প্রতিষ্ঠানের পিছনে ভালোবাসা দিবেন, তাদের প্রয়োজনে না, আপনাদের প্রয়োজনে। ডাক্তারকে টাকা দেন কেন? ডাক্তারের প্রয়োজনে না আপনার প্রয়োজনে? কথা বলেন না কেন? ডাক্তারকে ফিস দেন 2500 টাকা, ডাক্তারের বাজার করার লেগে না আপনার চিকিৎসা করার লেগে? ডাক্তারের বাজার করার জন্য কেউ 2000 টাকাও দেয় না, 2 টাকাও দেয় না, নিজের চিকিৎসা করবার লাগে টাকা দেয়। মাদ্রাসায় টাকা দিবেন হুজুরের প্রয়োজনে না, আপনার প্রয়োজনে দিবেন। আপনার প্রয়োজনে দিবেন। আপনি জাতিসংঘের মহাসচিব হন, আরো বড় কোনো পদের অধিকারী হন, মাদ্রাসার হুজুরকে উপকার করার জন্য দিচ্ছেন না, আপনার জন্য আপনি দিচ্ছেন। আপনি দিবেন, আপনি পাবেন। আপনি দিবেন না, আপনি বঞ্চিত হবেন। আপনি দিবেন না, আল্লাহর আদালতে আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। আপনি দিবেন, পরপারে উপঢৌকনের বড় গিফটটা আপনি নিবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথা বুঝায় উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা। আজানটা শেষ হোক, তারপরে দোয়া করি। পারলে আজানের উত্তর দিয়ে বসেন, দোয়া করে যাবো। আমরা তো নামাজ পড়বো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা রাব্বা হাযিহি ad-da'ওয়াতি at-tamma was-salati মিআত। তোমরা দোয়া করে দিই। জি, আর তো কোনো কিছু নাই। আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত সময়ে কথা বলেছি, কিন্তু যা দরকার সব বলেছি। আল্লাহ বলেছেন, তাই না? এই অনুষ্ঠানের জন্য যা দরকার আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন। প্রথম কথা ছিল কি, যে আল্লাহ পাকের অর্ডার যে তোমরা কমপ্লিট মুসলমান হয়ে মরতে হবে, সবাইকে মুসলমান হয়ে মরতে হবে। তাহলে 100 জন সন্তানের 100 জনকে মুসলমান বানানো বাবার প্রতি ফরজ। এই দায়িত্ব পালনের জন্য মুসলমানের সন্তান 100 জনের 100 জন মাদ্রাসায় দিতে হবে। আলেম বানানোর জন্য না, মুসলমান বানানোর জন্য। আলেম বানানোর জন্য সন্তানকে মাদ্রাসায় দেওয়া সুন্নত, ফরজে কিফায়া, ওয়াজিবে কিফায়া যেটা বলেন আর কি। কিন্তু মুসলমান বানানোর জন্য সন্তানকে মাদ্রাসায় দিতেই হবে, মুসলমান বানাইতে হবে, এটা ফরজ। 100টা সন্তান হলে 100টা, 3টা হলে 3টা। এমন না যে বাবা আর মা মুসলমান, ছেলেদের আর লাগবে না। কথা বলেন, এমনটা কি যে দাদা হাজি, ছেলেদের আর নামাজ লাগে না, এরকম কি? এটা হলো ফরজে আইন। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি মাদ্রাসায় দেব। এরপরে যদি আমরা চাই যে সন্তানটাকে আমরা আলেম বানাবো, তাহলে আমাদের জন্য করণীয় কোরআন আর কোরআনওয়ালাদের সাথে সুন্দর আচরণ, আদব, আজমত, মুহাব্বত, ভালোবাসা। যত বাড়বে আমার ঘরে কোরআনের তত বড় হাফেজ, তত বড় আলেম তৈরি হবে। আল্লাহ তৌফিক দান। দোয়া করেন আপনি, আমি দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করেন। আর একটা দাওয়াত আপনাদেরকে দেই, আপনাদের প্রাণপ্রিয় দ্বীনি প্রতিষ্ঠান বেতুয়া মাদ্রাসা 1 বছরের অধিক কাল আল্লাহ পাক আবারও আমাকে নিয়ে আসছেন এখানে জিম্মাদার হিসাবে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি প্রতিষ্ঠানটাকে জাগাবার জন্য। আল্লাহ শুকুর, 2টা সুসংবাদ দেই। আমরা 1.5 বছরের অধিক কাল হয়ে গেছে, এ পর্যন্ত মাদ্রাসার কোনো উস্তাদের কোনো মাসের 1 টাকা বেতন বাকি নেই, এবং মাস শেষ হওয়ার 3 থেকে 5 তারিখের মধ্যে সকল উস্তাদের বেতন সকল পেয়ে যায়। আল্লাহ শুকুর। এটা হলো আমার কারিশমা, এটা আল্লাহ পাকের দয়া, মায়া, ভালোবাসা। আর একটা হলো খাবার দাবার নিয়ে খুব কমপ্লেইন ছিল বেতুয়া মাদ্রাসার, খুব। আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। এলাকায় গিয়ে জিজ্ঞেস করবেন, ছেলেরা তাদের বাড়িতে যেই মানের খাবার না পায়, তার চাইতে ভালো খাবার এখন বেতুয়া মাদ্রাসায় আল্লাহ ব্যবস্থা করে দেয়। আমি রমজানের পরে বগুড়া জামিল মাদ্রাসার এক হুজুরকে ফোন দিয়ে বলছি যে, হুজুর আল্লাহর মেহেরবানিতে জিজ্ঞেস করছে মাদ্রাসার কি হালত। আমি বলছি, হুজুর উস্তাদদের বেতন, ছাত্রদের খাওয়া, চাউল ডাউল সব কমপ্লিট, 1 টাকা বাকি নেই। মাদ্রাসার অ্যাকাউন্টে 6 লাখ টাকা আছে। সেই হুজুর আমাকে যে শব্দটা বললো, সেই শব্দটা শুনে হুজুর বললেন যে, খালয় যদি ভাঙ্গা না হয়, ছোট মাছও থাকে, বড় মাছও থাকে। এই শব্দটাই বলছেন, খালয় যদি ভাঙ্গা না হয়, ছোট মাছও থাকে, বড় মাছও থাকে।